আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যালারিতে জমে থাকা অনেক দিনের একটি ভিডিও। কারণ আমি খুবই ব্যস্ত থাকি আর আলহামদুলিল্লাহ আর ব্যস্ত থাকার কারণে আমি তেমনভাবে আপনাদেরকে আর রেগুলার ভিডিও আমার দেওয়া হয়ে ওঠে না। ইনশাল্লাহ এখন থেকে আবার চেষ্টা করব আপনাদের মাঝে আমাদের প্রতিদিনের যে সকল কাজগুলো আমরা হতদরিদ্র বা অসহায় মানুষদেরকে নিয়ে করার চেষ্টা করি আমাদের গ্রুপের মাধ্যমে, সেই কাজগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের গ্রুপের সম্ভবত, যেহেতু এটা অনেক দিনের ভিডিও আমার ঠিক মনেও থাকবে না কিছু কিছু জিনিস, তো আমি সম্ভবত বিষয়ের উপরেই কথাগুলো বলে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের স্কুলের প্রথম যেই বেতনটা উঠেছিল সেই বেতনের টাকা দিয়ে আমরা কিছু পথচারীদেরকে আমরা খাওয়াতে চেয়েছিলাম। তো পথচারীদের ভিতরে এখানে বলতে গেলে আমরা বলেছিলাম যে যারা খেতে আসবে তাদেরকেই খাবারটা দিব। তো সেইভাবে এখানে হয়তো দরিদ্র পথচারী বা ভিক্ষুক যে সকল মানুষরা যারাই খেতে আগ্রহী ছিল তাদেরকে এই খাবারটা দেওয়া হয়েছিল। এছাড়া আমরা যেখানে খাইয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের দোকানের পাশে, তো ওখানে থেকে আসে ওই মার্কেটের মধ্যেও যে সকল মানুষরা ছিল যারা খেতে ইচ্ছুক ছিল এই খাবারগুলো, কারণ সবাই জানে যে এগুলো হয়তো দরিদ্র বা পথচারীদের জন্য তৈরি করা হয়েছে। তো এই খাবার যারাই খেতে চেয়েছিল তাদেরকে এই খাবারটা খেতে দেওয়া হয়েছিল। যেহেতু আমাদের স্কুলের এটা প্রথম টার্গেট ছিল যে প্রথম দিনের প্রথমবারের টাকা দিয়ে আমরা এই খাবারের আয়োজন করছি, তাই যারাই খেতে চাবে, যাদের এই খাবারের মধ্যে রিজিক থাকবে তারাই এই খাবারটা খেতে পারবে। তো সেভাবেই হয়েছিল, যারাই খেতে চেয়েছিল তাদেরকে এই খাবারটা আমরা দিয়েছিলাম এবং খেয়েছিল। আমরা মূলত 60 জন হিসাব করে খাবারের আয়োজনটা করেছিলাম। এখানে 60টা ডিম নিয়েছিলাম আর ভাত, খিচুড়ি রান্না করা হয়েছিল, আলু দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল। টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, সবাই বলছিল। তো এটা হচ্ছে যখন আমি আয়োজনটা করি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রোদ এখানে। তো এটি করার সময় আমার একটু পরিশ্রম হয়ে গিয়েছিল, কারণ আমার গ্রুপের যে সকল আপুদেরকে আসার কথা ছিল তারা আসলে আসেনি। আর যেহেতু এটা 4তলা থেকে 5তলা ছাদের উপর রান্না করা হয়েছিল, তো এটা আসলে পরিশ্রম হয়ে গিয়েছিল। যে দেখতে পাচ্ছেন যারা নামিয়ে নিয়ে গিয়েছিল তারাও অনেক পরিশ্রম করেছিল, আলহামদুলিল্লাহ সবাই সুন্দর মতো করেছিল। তবে রান্নার আয়োজনটা আমার আব্বু আমার আম্মু তারা শেষ করে দিয়েছিল পুরোটা, আমরা জাস্ট একটু গুছিয়ে দিয়েছিলাম, কয়েকজন আপুরা এসেছিল আর আমরা মূলত একসাথে হয়ে রান্নাটা গুছিয়ে দিয়েছিলাম। আর পুরো রান্নাটা কমপ্লিট করে দিয়েছিল হচ্ছে আমার আম্মু আর আমার আব্বু। তো তারা না থাকলে হয়তো আমি অনেক হিমশিম খেয়ে যেতাম। যাই হোক, এটা প্রথমবারের ছিল, এই জন্যের পরের বার থেকে আমি যখন এই আয়োজনটা করি বা করব, আমি আর অন্যদের উপরে আশা করব না, কারণ আশা রাখাটা কঠিন, কষ্টদায়ক। তো এই জন্য আশা করব না, আমি নিজের মতো করে নিজের টার্গেটে সব কিছু করে ফেলবো এবং শেষ নামিয়ে দিব। জাস্ট আপনাদের জন্য শুধু জাস্ট ভিডিওটা রেডি রাখবো, যে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজটা করছি বা আমাদের বেতনের টাকাটা দিয়ে আমরা কিভাবে কি করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দোকানের পাশে খাবারটা নিয়ে চলে এসেছি। আর আমাদের এখানে সবাই যে আসছে সে খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একজন মুরব্বি বসে আছেন, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু খাবার নিচ্ছিল এবং খাচ্ছিল। তো এখানে আমরা দুইটা সিস্টেম রেখেছিলাম, প্লেটের সিস্টেম রেখেছিলাম, কেউ প্লেটে খাবার খাচ্ছে, কেউ বা এই যে ওয়ান টাইম যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটে খাবার কেউ খাচ্ছে, এরকমভাবে ইচ্ছে মতো সবাই নিতে পারছিল। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে 60টা ডিম দিয়ে প্রথম দিকে 60 জন মানুষ খেয়ে নিয়েছিল। এর পরবর্তীতে আমাদের ভাত আরও অনেক বেঁচেছিল আলহামদুলিল্লাহ, যেখানে হিসাব করে আমরা রান্নাটা করেছিলাম, কিন্তু সেই হিসাবে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিয়েছিল। 60 জনের বদলে এখানে 141 জন মানুষ খেতে পেরেছিল টোটাল, প্যাকেট দিয়ে এবং খাবার দিয়ে, প্যাকেট দিয়ে এবং প্লেট দিয়ে। যে দেখতে পাচ্ছেন কোনো রিক্সাওয়ালাও আছে যারা রিক্সায় এসে তারা খাবার খেতে চাচ্ছিল, তাদেরকে দেওয়া হয়েছিল। কারণ আমরা আগেই বলেছিলাম যে পথচারী যারা থাকবে সবাই খাবারটা খেতে পারবে। তো এই যে এইভাবে আর কি সবাই খাবার নিচ্ছিল এবং খাচ্ছিল। আমি দূর থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম ভিডিওতে যে সবাই কিভাবে আসলে মজা করে বসে মনোযোগ সহকারে খাবারগুলো খাচ্ছে। খাবারগুলো অনেক গরম এবং সবাই ধীরে সুস্থে এখানে বসে বসে খাবারগুলো খাচ্ছিল। তো আমাদের স্কুলের মাধ্যমে আমরা এই যে ভালো কাজগুলো করার চেষ্টা করছি, আল্লাহ তাআলা এটার ওসিলায় আমাদের সকল বিপদ মুক্ত করবে ইনশাআল্লাহ। এখানে যারা অংশগ্রহণ করেছিল
যারা কাজ করেছিল, আমরা দোয়া রাখি তাদের প্রত্যেকের জন্য, যেন আল্লাহ তাআলা যত মানুষ কাজ করেছে সবাইকে যেন আল্লাহ তাআলা সকল বিপদ আপদ বালা মুসিবত মুক্ত করে দেন। আগামীতে ইনশাআল্লাহ আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।